মর্নিং, আশা করছি সবাই ভালোই আছো। নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। জানি না এই ভিডিওটাতে মজা দিতে পারবে কিনা, তবুও পাশে থেকে ভালোবাসা দিও। ঠান্ডাটা বেশ পড়েছে বৃষ্টি পড়ার পর থেকে। কি আর করি, সোয়েটারও খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। অনেক দিন ডিউটির চাপে বাড়ি আসা হয়নি। যাই হোক, মোটামুটি বাইরের থেকে খুঁজে নিয়ে আসলাম। বেটুকে দিয়ে ঘুমোচ্ছে, তাকে আবার তুলতে হবে, কারণ সে যদি ঘুম থেকে উঠে দেখে যে আমি নেই, সে আবার কান্নাকাটি শুরু করবে। মশারিটা খুলে ফেললাম আর বেটুকে তুলতে বসলাম। জানি খুব কঠিন কাজ, কারণ সে আমার কাছে উঠতেই চায় না। সে খুব আদরের, জানে বাবা খুব ভালোবাসে, তাই আরও আবদার করে বসে। বেটুকে বলছে সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। আবদারে আর কি উঠতে যায়। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এই ভালোবাসাটা দেখে আমারও মন ভরে যায়। সব বাবাই চাই এরকম একটা ফুটফুটে ছেলে হোক, তাই ওকে আমি খুব ভালোবাসি আর ওর আবদারগুলো পূরণ করার চেষ্টাও করি। যাই হোক, শেষমেশ করে তুলতেই হবে, কারণ দুধ আনতে আবার যেতে হবে। তাই বেরিয়ে পড়লাম আমরা। দরজার সামনে ইডলিওয়ালাকে দেখে আবদার করে বসে, বাবা ইডলি খাবো। সে খুব শুকনো ইডলি খেতে খুব ভালোবাসে। কোন বাবা পারে ছেলের আবদার ফেলে দিতে, তাই আমিও তার জন্য নিয়ে ফেললাম ইডলি। যাই হোক, ব্রাশ করতে করতে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের দরজার সামনে রোদই আসে না। হয়তো বা ঝগড়া করেছিলাম কোনো দিন, তা ভুলেই গেছি। তাই দুই বাবা ছেলে ব্রাশ করতে করতে বেরিয়ে পড়লাম। সামনে কিছুটা দূরে রোড দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখি হাঁস বেরিয়ে পড়েছে বাইরে। হয়তো খাবার দেওয়া হয়নি, তাই খেতের ছুটে বেরিয়ে পড়েছে। একটু সেগুলোকে ভেতরে পাঠিয়ে দিল, কারণ বাইরে চলে গেলে হয়তো বা বেঁচে ফিরবে না কেউ। তা দেখে আমারও খুব ভালো লাগলো যে অবলা প্রাণীর উপর ওর যে ভালোবাসা, সত্যি আমরা নিজেরাই এত বড় হয়ে রাখতে পারি না। বিট্টুর এই মজাদার খেলাধুলো দেখতে দেখতে কীভাবে যে সারাদিন কেটে যায় বুঝে উঠতে পারি না। দেখি দুপুরের রান্না শুরু হয়ে গেছে। আজ মাছ হচ্ছে, বেশ কচি ডুবিয়ে খাবো, তাই ভেবে বেরিয়ে পড়লাম বাকি কাজটুকু করতে। একটু দাঁড়িয়ে আছে, আমি গেলে সে দুধ আনতে যাবে একসাথে, তাই দুজনেই বেরিয়ে পড়লাম দুধ আনতে। কিছুটা দূরে দুধ আনতে আমরা যাই, তাই বিট্টুর খুব শখ এই ছোট্ট সাইকেলটা নিয়ে দুধ আনতে যাবে, তাই টানতে টানতে বেরিয়ে পড়লাম। দুধ এনে বাড়িতে দিলাম, কারণ সেটা তো গরম করতে হবে আবার। যাই হোক, দেখছি আবারও ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আমি একটু হাত লাগিয়ে দিলাম। জানি আমার দ্বারা এতটা ভালো হবে না, কারণ যার জিনিস তাকেই সাজে। ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই সেরে ফেলেছি, সে ভিডিওগুলো আর বানানো হয়নি। এদিকে বউ তৈরি, বাজারে যাব। আজ একটু অন্যরকমই লাগছে, কারণ এই ড্রেসটা অনেকদিন পর সে পড়ছে, তাই বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছেই বউকে বললাম, বাজারটা আজ তুমিই করো, তাহলে আমার ভিডিওটা বানাতে সুবিধা হবে। একা মানুষ, সবই নিজেকে করতে হয়। যাই হোক, বউ তৈরি বাজার করার জন্য। সে বেশ ভালোই বাজার করে। বাজার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসছে। থ্যাংক ইউ।